সে রবিবারের খাবার এখানে মাটন কষা দেখতে পাচ্ছেন। ও কত জুসি এখন কষছে। তার সাথে এখানে অ্যাজ ইউজুয়াল ভাত, বলেছিলাম ইয়েলো পোলাওতে বসাইতে হলো না। আর এখানে হবে চিংড়ি, চিংড়ি হবে তার জন্য সব প্রস্তুত, মানে সব রেড করে রেখে দিয়েছে। দেখুন এটা চিংড়ির খোলা বাটা। এটা চিংড়ির খোলা বাটা হচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে মেন মাটন। দেখুন, ও মাটন কষা। তারপর আমাকে বলবে মাংসে প্রেশারে মাংসটা দেওয়া হয়ে গেছিল, মানে মাটনটা। এবার তার সিটি পড়ে গেছে। এবার এই যে কড়া বসিয়ে দিলাম, মাটনটা মানে হয়ে গেছে। আর করতে লাগবে। এবার এই যে আলু আর বেগুন ভাজা হবে। আর এখানে কড়া বসিয়ে আছে, দু জায়গায় দুটো কড়া, মানে এখানে দুটো আর এখানটা কি হবে? এখানটায় হবে চিংড়ি মাছ সর্ষে। আচ্ছা, এই যে চিংড়ি মাছটা যেটা আগে দেখালাম, এই যে এটা চিংড়ি মাছ সর্ষে হবে। আর এখানে এই যে আলু আর বেগুন ভাজা। তো এখন এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে চিংড়িগুলো ভাজার জন্য দিয়ে দিলে হলো, ভীষণই থাকছে। একের উপর উঠে গেছে। এগুলো আগে ভাজবে না এর মধ্যে দিয়ে দেবে? একটু হালকা করে ভাজবে, একটু আগে করে। বেশি না, বেশি ভাজলে কুচকে যাবে। তেলটা দিয়ে দাও, গরম হয়ে গেছে। এবারে এই যে সর্ষে বাটাটা যেটা আছে ওটা দিয়ে দেবে, না বেশি ভাজবে না, অর্ধেক একটু ভেজে। সর্ষে বাটা দিয়ে দিলাম, এর মধ্যে নুন আর হলুদ, নুন আর একটু হলুদ। এটা এবার কষবে। এইটা হতে থাকবে, এক্ষুনি হয়ে যাবে। একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। মানে মাছটা অত ভাজা দরকার, অল্প মাছ। চিংড়ি মাছ ভাজলে এটা না ছোট হয়ে যাবে, তাহলে আর বড় বড় থাকবে না। বেশ, এটা হতে থাকুক গ্রেভিটা, ততক্ষণ এটা ভাজা নেই। তো এই যে এবার চিংড়িটা ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে কারো সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেলটা যাচ্ছে। আহা, ঝাঁঝ উঠে গেল এবার সাথে সাথে। চিংড়িটা হয়ে গেছে। চিংড়িটা হয়ে গেছে। এটা হচ্ছে চিংড়ির খোলা বাটা পেস্ট। চিংড়ি যে খোলাগুলো ওটা পেস্ট, তার সাথে একটু পেঁয়াজ দেওয়া হয়েছে, রসুন আর লঙ্কাটা কুচিয়ে দেবো। আচ্ছা, আর এটা হয়ে গেছে আলু ভাজা, আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে শুধু এটা বাকি ছিল। আর এইদিকে সবচেয়ে স্পেশাল মাটন কষা বা কারিও বলতে পারেন, হয়ে গেছে। পিস দেখুন, ও আর ভাতটা তো দেখালামই, ভাতটা এই যে হয়ে গেছে। তো আজকে এই যে হলো সানডের মেনু, একদম জমিয়ে। আর এই যে চিংড়িটা নামানো হয়ে গেল। টেম্পটিং লাগছে। হাই বন্ধুরা, রবিবার দিন দুপুরবেলা আবার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার মানেই হচ্ছে খাসির মাংস, একদম তেল ঝলঝলে আলু দিয়ে খাসির মাংস। এটাই হচ্ছে রবিবারের স্পেশালিটি। তারপর তো বাদবাকি সব রয়েছেই। এটা হচ্ছে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের যে খোলাগুলো ছিল, এটা ঠিক মাথা দিয়ে, একদম ঠিক চিংড়ি মাছের পকোড়ার মতন টেস্ট বেটে দিয়ে করেছি। তাহলে খাওয়াটা শুরু করে যাক। বেগুন ভাজা দিয়ে করছি। খেতে খেতে আপনাদেরকে বলে দিই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট লিখবেন। মানে সব শেষে ঠিক মতন বলা হয় না। আর মুচমুচে
একদম মুখমুখি। রবিবার মানে ভ্যারাইটিস রান্না, সারা সপ্তাহ হয় কিন্তু এটা স্পেশাল হয় বলেই যেন ভ্যারাইটিস। আর আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের রবিবার দিন আজকে বিরিয়ানি হয়নি, নাহলে এটাও রবিবার দিন আমাদের বিরিয়ানিটা মাস্ট। এবার সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ নেবো। পুরো সর্ষে বাটা। কাঁচা চাল ছড়িয়েছিলাম, আপনারা তো দেখেছেন, তার ফ্লেভারটা দুর্দান্ত। হুম, বড়াটা যে একদম সলিড, মানে ভাবা যায় না, মানে যেগুলো ফেলার জিনিস, হ্যাঁ, সেগুলো দিয়ে খাওয়া যায়। সেগুলো দিয়েও খাওয়া যায়। এবং আর এটা কিছু হচ্ছে, ফেলার নেই, সব দিয়ে খেতে পারো ভ্যারাইটিস হ্যাঁ, যদি রান্না করতে পারা যায়। আর এটা হচ্ছে মানে একটা, নতুন নতুন না, ঠিক এটা আছে, পুরো নয় শিলনোড়ায় বেটে কিন্তু, লোকে হ্যাঁ, করে, এখন মিক্সি আছে বলে হাতে করে খাওয়া হচ্ছে। এবং সেম ওই প্রনের ফ্লেভার এক ফোঁটা মনে হবে না যে ওটা প্রন নেই। তারপরেই চলে আসছে ধামসা আলুর মাংস। ওহ, রংটা দেখে তো মনে হচ্ছে বেশ বুকে ঢুকিয়ে দিই। ধামসা আলুর মাংস, হুম, দেখো তো মাংসটা তুলে, একটু পোস্ট করে দুটো ভাত নেব। হ্যাঁ।